হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিটি কেটে রেখেছি। এই যে এখানে মাছ কেটে রাখছি, ধুয়ে রাখছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি। এই যে এখন দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছ। আসলে আমরা ফ্যামিলির সদস্য হলাম 2 জন, মাছ হলো 4 জন। আসলে আমি অত খাই না, আমার হাজব্যান্ডই খায়। দুটো মাছ তো রান্না করা সম্ভব না। এই যে দেখুন আমার মাছটা ভাজা প্রায় শেষ। এখন এখানে দিয়ে দিয়েছি পাতিলে আমি মাছ ভাজার তেলগুলি দিয়ে দিলাম। আসলে অনেক তেল পড়ে গেছিলো হাত থেকে, সেই জন্যে এখন দিয়ে দিলাম কাঁচা জিরাটা ফুটে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, একটু হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম হলুদ, গুঁড়া মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম লবণ। এখন নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব নিচ থেকে তেলটা উঠে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন উঠে গেছে। এখন মশলাটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। এই যে দিয়ে দিলাম। আর আমার সবজিগুলো ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে আমার তরকারিটা প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিলাম ঝোল। বেশি ঝোল দিব না, বেশি দিলে অনেকক্ষণ ধরে জ্বালালে দেখা যাবে তরকারিটা আউলে যাবে। কমই দিলাম। এই যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। মাছ দিয়ে আসলে তরকারিটা ঝোল রান্না করলে ভালো লাগে খেতে। তো আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। এই যে আমার প্রায় ঝোল দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা মনে হলো কম হলো, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এই যে আমার তরকারিটা প্রায় বলক উঠে গেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও কি রান্না করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া।